আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো তোমরা। আজকে আমরা কথা বলবো তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে। পদার্থবিজ্ঞান সাবজেক্টে পুরো সিলেবাসে পরীক্ষা হবে 14টা অধ্যায়। এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলে দিচ্ছি এবং টপিকগুলো বলে দিচ্ছি, সেগুলো পড়লে হবে। তার সাথে তোমাদের এখানে এমসিকিউ পার্ট নিয়ে আমরা কথা বলবো, ব্যবহারিক নিয়েও কথা বলবো। সো চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। পদার্থবিজ্ঞান অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, আসলেই এটা কঠিন সাবজেক্ট। এখানে কঠিন বিষয় না, বিষয়টাতে তোমাকে সময় দিতে হবে এবং এখানে এ প্লাস পাওয়া অনেক ইজি। এখন ইজি কেন বলতেছি শোনো, যারা সময় দেয় তারা যদি একটু পারফেক্টলি লিখতে পারে পরীক্ষায়, তাদের যে যতটুকু পড়েছে সেগুলো এক্সপ্লেন করতে পারে, তাহলে খুব ইজিলি এ প্লাস পায়। কারণ এখানে একটা ব্যবহারিক তোমাদের একটা সাপোর্টিভ বিষয় রয়েছে। তোমরা ওভারঅল 75 মার্কের মধ্যে যদি মোটামুটিকে দেয়, এখানে 75-এর মধ্যে যদি 55 বা 60 যদি কোনোভাবে তুলতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে ব্যবহারিকে 25-এ 22-23 পেয়ে যাও, ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারবা তোমরা। তো এখানে কীভাবে কী করবে না করবা, চলো আমরা একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করি। এখানে অনেকগুলো অধ্যায়, তো পদার্থবিজ্ঞান নিয়ে আমার মনে হয় না যে তোমাদের অত বেশি টেনশন করার কিছু আছে। জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের একটু সময় দিতে হবে, একটু পরিমাণটা বাড়াইতে হবে, একটু বেশি করে সময় দিতে হবে। যত বেশি সময় দিবা তত ভালো একটা রেজাল্ট তোমরা এখানে করতে পারবা। তো এখানে পদার্থবিজ্ঞানে আমরা মানবন্টন দেখে নিই আগে একটু। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখো, ইতিমধ্যে তোমাদের মেইন সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, সামনে আরও পাবা তোমরা। আর ডিসক্রিপশন লিঙ্ক চেক করবা, সেখানে সব সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবা। মানবন্টন 5 মার্কে, সৃজনশীল 50 মার্কে এক্সাম হবে, এমসিকিউ তোমাদেরকে 25 মার্কে এক্সাম হবে। 50-এ তোমাদেরকে 17 পেতে হবে পাস করার জন্য, এমসিকিউ 25-এ 8 পেতে হবে। এখন কোনো শিক্ষার্থী যদি কোনো একটা অংশে ফেল করো, এই 5 মার্ক না পাও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু পুরো সাবজেক্টই ফেল দেখাবে। তো এই বিষয়টা গুরুত্ব, সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুইটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সৃজনশীল 8টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করতে হবে। বহু নির্বাচনী 25টা আসবে, 25টা অ্যান্সার করতে হবে। ব্যবহারিক নিয়ে আলোচনা করবা ভিডিও শেষের অংশে, ব্যবহারিক খাতা কীভাবে তৈরি করবা এবং ব্যবহারিকে কী কী লিখতে হবে না হবে, ঠিক আছে? তো এবার চলো আমরা শুরু করি পদার্থবিজ্ঞান। এখানে আমরা তোমাদের সৃজনশীল পার্ট নিয়ে প্রথমে কথা বলবো, দেন এমসিকিউ নিয়ে একটু শেষের দিকে কথা বলবো। তো এখানে তোমাদের অধ্যায় রয়েছে, আমরা বলেছিলাম প্রায় 14টা অধ্যায় রয়েছে পদার্থবিজ্ঞানে এই বইয়ে। তো যেখানে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ভৌত রাশি ও পরিমাপ। তো এখানে তোমাদের একটা রয়েছে গতি, রয়েছে বল, রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থান ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থিরবিদ্যুৎ, চলবিদ্যুৎ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান রয়েছে। 14টা অধ্যায় রয়েছে। এখন প্রশ্ন আসবে 8টা, তার মানে এখানে কিন্তু সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ না, কিছু অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। কোনো অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসবে না, কোনো অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে, না আসতে পারে। এখন আমি কথা বলি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কী কী সেটা নিয়ে একটু কথা বলি। আমি প্রথমত ভৌত রাশি এবং পরিমাপ, এখান থেকে কোশ্চেনের পরিমাণটা দিচ্ছি 0/1, কারণ এখান থেকে কোশ্চেন আসতেও পারে আবার নাও আসতে পারে। মানে এখান থেকে কোশ্চেন ব্যাপারটাই অনেক সময় দেখা যায় অনেক বোর্ডে এখান থেকে কোশ্চেন করে, অনেক সময় এখান থেকে বোর্ডে কোশ্চেন করে না। এখন যদি কোনো কারণে কোশ্চেন না করে, সেক্ষেত্রে তোমরা হাইপার হবে না, বাট বাস্তবতা হচ্ছে যে সব বোর্ড এখান থেকে কোশ্চেন করে। এটা চাইলে তুমি অর্থাৎ স্কিপ করতে পারো, বাট গতি থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, গতি থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে। এখন বল থেকে প্রতি বছর কোশ্চেন, গত কয়েক বছর কিন্তু শর্ট সিলেবাসে বল ছিল, গতি ছিল, তোমরা কিন্তু বল গতি এটাও করতে পারো, এটাও 0/, আমি অন দিচ্ছি যে এখান থেকে কোশ্চেন এবার আসতে পারে, নাও আসতে পারে। কাজ, ক্ষমতা, শক্তি থেকে তোমরা একটা কোশ্চেন এবছর কনফার্ম পাবা। পদার্থের চাপ এবং অবস্থান এবং চাপ, এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা, ঠিক আছে? এরপর তোমাদের রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। তরঙ্গ, শব্দ, এটা থেকে কোশ্চেন আসবে, কিছু কিছু বোর্ডে আসবে, কিছু কিছু বোর্ডে আসবে না এই অধ্যায়টা থেকে। কেমন? আলোর প্রতিফলন, প্রতিসরণ, এই দুইটা অধ্যায় মিলিয়ে তোমাদেরকে কোশ্চেনটা হবে, মিক্সড কোশ্চেন করতে পারে তারা, বা যে কোনো একটা অধ্যায় থেকে তারা কোশ্চেন করবে। একটা কোশ্চেন তুমি এখান থেকে পাবো, তোমরা শিওর থাকো। আলোর প্রতিসরণ থেকে, বিদ্যুৎ থেকে তোমরা চলবিদ্যুৎ, স্থিরবিদ্যুৎ থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা। মিক্সড কোশ্চেনও করতে পারে, বা যে কোনো একটা অধ্যায় থেকে তারা কোশ্চেন করতে পারে। তো এরপরে গেল তোমাদের এখানে রয়েছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখান থেকে তোমরা কোশ্চেন এবছর ইনশাল্লাহ একটা পাবা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া থেকে। কারণ দেখো এখানে স্থিরবিদ্যুৎ, চলবিদ্যুৎ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া একই টপিকের উপরে বিভিন্ন 3টা অধ্যায়, বেশ বড়সড় 3টা অধ্যায় তোমাদের গঠিত, 10, 11, 12। তো এখান থেকে তোমরা টোটাল 3টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন তোমরা পাবা। আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, এখান থেকে কোশ্চেন এবার আসতে পারে, নাও আসতে পারে তোমার বোর্ডে। পদার্থবিজ্ঞান এটাও সেম, আসতে পারে, নাও আসতে পারে তোমাদের এবছর পরীক্ষায়। সো ওভারঅল এই হচ্ছে প্রশ্নের ক্যাটাগরি, এভাবে প্রশ্ন আসতে পারে। তো ওভারঅল গতি, কাজ, ক্ষমতা, শক্তি, পদার্থ অবস্থান 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। এই 6টা কোশ্চেন তোমাদের মোটামুটি ফিক্সড থাকবে। এই 6টা কোশ্চেন তোমাদের কী থাকবে, এইখানে 3টা এবং উপরের 3টে, 6টা ফিক্সড, এবং বাকি 2টা সেটা যে কোনো জায়গাতে আসতে পারে। বিশেষ করে সম্ভাবনা আছে তোমাদের এখানে বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ, এবং এই শেষের দিকে যে আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সো ওভারঅল এই অধ্যায়গুলো তুমি একটু ভালো করে দেখে যাবা। এখন তুমি যদি বলো ভাই কোন অধ্যায়গুলো পড়া উচিত,
আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আমি বলবো তুমি গতি অধ্যায়টা ভালো করে পড়তে পারো। তারপর তুমি এখানে বল পড়ে যেতে পারো, বলটা তুমি মাথায় রাখো, গতি এবং বল। তোমার এখানে কাজের ক্ষমতা ও শক্তি, পদার্থ অবস্থান এবং চাপ, এই 4টা অধ্যায় তুমি পড়লে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন তুমি কমন পাবে, শিওর থাকো। দেন তোমাদের এখানে রয়েছে আমি শেষের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়টার কথা বলছি, কারণ এই অধ্যায় থেকে সিঙ্গেল একটা কোশ্চেন আসতে পারে। তো এই 5টা অধ্যায় থেকে 5টা কোশ্চেন বা 4টা কোশ্চেন তোমরা পাবা। এরপর তুমি যদি চাও একটু সময় বাড়ায় পড়তে, সেক্ষেত্রে তুমি আলোর প্রতিফলন প্রতিসরণ যদি আলো নিয়ে পড়তে চাও পড়তে পারো। তারপর তুমি এখানে উপরে বস্তুর উপর তাপের প্রভাব, এটা পড়তে পারো। সো তুমি আগে চেষ্টা করো যে প্রথম দিকের যে এখানে গতি, ঠিক আছে, তোমাদের প্রথম দিকে গতি, বল, কাজের ক্ষমতা, এই 4টা রয়েছে, 4টা ভালো করে তুমি পড়ো। শেষের দিকে তুমি এইটা পড়ো, এই 5টা পড়ো। তারপর তুমি সময় পাইলে তারপর তুমি এই যে বস্তুর উপর তাপের প্রভাব, আলোর প্রতিফলন প্রতিসরণটা পড়ে যাও। তাহলে এনাফ সৃজনশীল নিয়ে আর টেনশন করতে তোমাদেরকে হবে না। এবার চলো এমসিকিউ পার্ট দেখে নিই। এমসিকিউ পার্টের ক্ষেত্রে দেখো, তোমাদেরকে সিম্পলভাবে বলি, এমসিকিউ তোমাদের বিগত সাল তোমাদের প্রত্যেকটা অধ্যায়, এখানে কিন্তু আমি যেমন সৃজনশীলের ক্ষেত্রে বলে দিয়েছি, বাট এমসিকিউতে তা হবে না। 14টা অধ্যায় থেকে তোমরা কোশ্চেন পাবো, হয়তো বা প্রথম দিকের 1-2টা অধ্যায় থেকে কোশ্চেন 1টা বা 2টা আসতে পারে, বাট ওভারঅল একটা অধ্যায় থেকে তুমি 2টা কোশ্চেন পাবাই। তো তোমাকে মোটামুটি 14টা অধ্যায়ের জন্য মিনিমাম এখানে তোমাদেরকে এমসিকিউ পড়তে হবে 300 করে। 14টা অধ্যায় 300 করে তোমরা এমসিকিউ পড়বা, সেটা তুমি গাইড পড়ো বা সাপ্লিমেন্ট পড়ো বা বিগত সাল পড়ো বা যেটাই পড়ো না কেন, তোমাকে মিনিমাম 14টা অধ্যায় 300 করে এমসিকিউ পড়বা। মল টেস্ট পেপার 2টা সলভ করবা। টেস্ট পেপার তখন পাবা না, কারণ টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার, বাট টেস্ট পেপার যখনই পাবা সাথে সাথে তোমরা একটু ফটোকপি করে বা যেভাবে সংগ্রহ করে সেগুলো সলভ করে ফেলবা। তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। 2020, 19, 18 এই 3টাও বেশি ইম্পর্টেন্ট, কারণ বিগত সাল থেকে অনেক তোমাদের ফুল সিলেবাস এই প্রশ্নগুলো হয়েছে ফুল সিলেবাসে। সো তোমাদের জন্য এগুলো সব গুরুত্বপূর্ণ, কথা বুঝছো? সো এগুলোটা ভালো করে তোমরা পড়লে এখান থেকে দেখবা তোমাদের অনেক প্রশ্ন কমন পড়েছে, এবং বিশেষ করে 2000 প্রশ্ন তোমাদের এই একই সিলেবাস হওয়ার কারণে রিসেন্ট টাইমে অনেক নতুন কোশ্চেন তোমরা বিগত সালে দেখবা যে নতুন কোশ্চেন এসেছে, সেগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া টেস্ট পেপার তো রয়েছেই, তো টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করবা, আর মডেল টেস্টের উপরে চেষ্টা করবা পরীক্ষাগুলো দেওয়ার। কেমন? তো এভাবে তোমরা পড়াশোনা করো, বাট অধ্যায়ভিত্তিক সেক্ষেত্রে আমি চেষ্টা করো বলবো যে সাপ্লিমেন্টগুলো অনুসরণ করো। এক্ষেত্রে তোমার যদি এখন সাপ্লিমেন্ট না থাকে বা না বেরোয়, তাহলে বিগত সালগুলো তুমি অনুসরণ করতে পারো, আহামরি কোনো চেঞ্জ না। কেমন? এবার একটা কথা বলতে তোমাদের ব্যবহারিক নিয়ে। ব্যবহারিক তোমাদেরকে 25 মার্ক মিনিমাম 2টা-3টা পরীক্ষণ লিখতে হবে পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার ব্যাপারটা আলাদা পুরোপুরি, ওদিকে আমরা না যাই, বাট নর্মালি তোমাদেরকে কিছু পরীক্ষণ বা ব্যবহারিক খাতা তৈরি করতে হবে, সেটা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে নিবা। অবশ্যই ব্যবহারিক খাতা তৈরি করবা, সেখানে যা লেখা দরকার, যে পরীক্ষাগুলো লেখা দরকার, চিত্র অঙ্কন করা দরকার, সব কিছু যা দরকার সেটা কিন্তু সব করতে হবে, কারণ এর কিন্তু কোনো বিকল্প নেই। এখানে 25 মার্কে মিনিমাম 25-এ 25 বা তোমার এখানে 25-এর মধ্যে 20 মিনিমাম রাখতে হবে, তাহলে তুমি এখানে সহজে A+ পাইতে পারো। সো কারণ তুমি এখানে দেখা যায় যে সৃজনশীল নৈবেদিকে তুমি তোমার পড়াশোনার উপর দিয়ে নির্ভর করতেছো, বাট ব্যবহার যদি তুমি পারফেক্টলি অ্যাটেন্ড না করো, তখন কিন্তু শিক্ষক সেখানে মার্ক নাও দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সামনে আরও সাবজেক্টের সাজেশন আসবে, সেগুলো দেখে নিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।